প্রতি বছর কার্তিক সংক্রান্তিতে বা কার্তিক মাসের শেষের দিন সমস্ত বাঙালি সহ হিন্দু জাতি মেতে ওঠে কার্তিক পুজো তথা কার্তিকের আরাধনায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কার্তিক শিব ও দুর্গার পুত্র। কার্তিক দেব ও সেনাপতি, শক্তি, বল ও বৃদ্ধিকারক দেবতা। কিন্তু তিনি বাঙালির জীবনে মিশে গেছেন আর 5টা সাধারণ ছেলে ছোকরাদের মতোই। আজও আমরা নববিবাহিত দম্পতিদের ঘরের আঙিনায় কার্তিক বসিয়ে রেখে আসি তাদের ঘর আলো করার জন্য। তথাপি কার্তিক ব্রহ্মপুরুষ। তারকাসুর কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর লাভ করে যে শিবের পুত্র ছাড়া কেউ তাকে বধ করতে পারবে না। কিন্তু সতীকে হারিয়ে দেবাদিদেব তখন সংসার বিমুখ। তিনি গভীর ধ্যানে নিমগ্ন। তাই শিবের কোনো সন্তানের সম্ভাবনাও প্রায় নেই। এই সুযোগে তারকাসুর দেবতা ও জগৎবাসীর ওপর ভয়ঙ্কর অত্যাচার শুরু করে। পরাস্ত দেবগণ প্রথমে প্রজাপতি ব্রহ্মা ও পরে জনার্দন হরির শরণাপন্ন হয়ে এই সমস্যার সমাধান চান। এরপর ব্রহ্মা বিষ্ণু সহ সমস্ত দেবগণ আদ্যাশক্তি মহামায়ার শরণাপন্ন হন। দেবতাদের প্রার্থনায় দেবী স্বয়ং জন্ম নেন গিরিরাজ হিমালয় ও তার স্ত্রী মেনকার কন্যা পার্বতী রূপে। এরপর শিবকে পতি রূপে লাভ করবার জন্য নগেন্দ্র নন্দিনী উমা কঠোর তপস্যা শুরু করেন। তার তপস্যার তেজে সমগ্র সংসার সন্তপ্ত হয়ে ওঠে। এরপর সমস্ত দেববৃন্দ আদিযোগী শিবকে অনুরোধ করেন যেন গিরিজার পানি গ্রহণ করেন। এরপর হর পার্বতীর মহাবিবাহ সংঘটিত হয়। মহেশ্বর উমাকে পত্নী রূপে গ্রহণ করেন এবং শিব ও শক্তির পুনর্মিলন হয়। এরপর শিব আর পার্বতীর মিলনে এক তেজপুঞ্জের সৃষ্টি হল। এই তেজপুঞ্জ সর্বপ্রথম ধারণ করেন অগ্নিদেব। কিন্তু এই তেজ এতটাই প্রখর যে স্বয়ং অগ্নিদেব তার তেজ ধারণ করতে না পেরে তা তিনি গঙ্গাতে নিমজ্জিত করেন। জাহ্নবী সেই শক্তিকে বহন করতে অসমর্থ হয়ে সেই শিববীর্য সরোবরে নিক্ষেপ করলেন। এরপর সেখানে 6 মস্তক যুক্ত দিব্য তেজস্বী অতি সুন্দর শ্রীমান দর্শন সুখকর এক বালকের উৎপন্ন হল। সেই সময় 6 জন কৃত্তিকা সেই সুকুমার শিশু বালককে দেখে এই বালক আমার বলে তাদের স্তন্যপান করান। কৃত্তিকা কর্তৃক পালিত বলে শিবপুত্রের নাম হয় কার্তিক। 6 কৃত্তিকাদের স্তন্যদুগ্ধ পান করায় সেই শিশু সনমাতুর নামেও পরিচিত। 6 মস্তক যুক্ত বলে সরানন নামেও তিনি পরিচিত হন। মাতার গর্ভ থেকে চ্যুত বলে স্কন্দ নামেও খ্যাত এই শিশু। এছাড়াও তিনি পার্বতী পুত্র, গুহ, অগ্নিভূ ইত্যাদি বিভিন্ন নামে নামান্বিত হন। দক্ষিণ ভারতে এনার নাম সুব্রহ্মণ্য, আবার মুরুগান। পার্বতীনন্দর কুমার কার্তিকী পরবর্তীতে দেব সেনাপতি পদে নিযুক্ত হন। আমাদের বাঙালি সমাজে আমরা কার্তিককে যতই অবিবাহিত চিরকৌমার্যের প্রতীক হিসেবে ধরি না কেন, মনে করা হয় দেবরাজ ইন্দ্রের কন্যা দেব সেনাই হচ্ছেন কার্তিকের স্ত্রী। তাই কার্তিকের অপর নাম দেব সেনাপতি। কার্তিকের বিভিন্ন প্রচলিত মূর্তি বা ছবির মধ্যে দেখা যায় কার্তিকের কোলে তার 2 স্ত্রী দেবসেনা এবং বল্লী। তাই দক্ষিণ ভারতে কার্তিকের সুপরিচিত একটি নাম হচ্ছে বল্লীনাথ। তারকাসুর নিধন করে কার্তিক জগৎ সংসারকে রক্ষা করেছে। কার্তিক আমাদের শক্তি, বল, বীর্যের দেবতা, আমাদের স্পর্ধার দেবতা। আমাদের সমস্ত কাপুরুষতাকে কাটিয়ে সত্যের প্রতিষ্ঠা করায় যে জ্ঞান জ্বালিয়ে তুলতে হয় তাই সহায়তা করেন কার্তিক।